দেশের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে কথা বলেন তারেক রহমান। তিনি আরও বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। আসসালামু আলাইকুম। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তারেক রহমান। আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার গঠনের বার্তা দিয়ে দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া রোজায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ করার প্রয়োজন জানিয়ে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান প্রধানমন্ত্রী। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। জনজীবনের ভোগান্তি কমাতে ঢাকার যানজট নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি সারা দেশে রেল যোগাযোগ, নৌ ও সড়কপথ উন্নয়নের জোর দেন প্রধানমন্ত্রী। বিভাগীয় শহরগুলিতে, বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে, অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের বুকে দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। বিএনপি সরকারের দেওয়া সকল পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও জানান প্রধানমন্ত্রী। আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।